আজকে সেই নারদ আসছেন কোথায়? বৃন্দাবনে। তা আপনারাও বৃন্দাবনে নারদের সঙ্গে যাবেন তো? তা নারদের সঙ্গে চলুন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, হরি বল। নারদ ঋষি চারি পানে যায়, নারদ ঋষি চারি পানে যায়, নারদ ঋষি চারি পানে যায়। আরে কথা হইতে তাপস লাগে ভোলে গায়, ওই কথা হতে তাপে আসি লাগে ভোলে গায়, ও কথা হতে তাপে আসি লাগে ভোলে গায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম ভাই আমি কি করিলাম, হরি 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 বল। জুড়াইতে ব্রজে এলাম ভাই আমি কি করিলাম, জুড়াইতে ব্রজে এলাম জুড়াইতে ব্রজে এলাম ভাই আমি কি করিলাম, জুড়াইতে ব্রজে আমার অঙ্গ কেন জ্বলে যায়, কেন জ্বলে যায়, কেন জ্বলে যায়, জ্বলে যায়। আচ্ছা, সবাই এবার নারদের সঙ্গে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই এত এত জয়ধ্বনি তো দিলেন নারদ মুনি, কিন্তু বৃন্দাবনে যখনই চরণ দুটো রেখেছেন মায়েরা, কেউ অস্থির হবেন না মা? আপনাদের এই আমতলা বাজার, আস্তে আস্তে আমতলা বাজারে আমি বিগত এটা নিয়ে সম্ভবত 4 বছর কীর্তন গান করছি, তাই আপনাদের অনুরাগ, আপনাদের প্রেম, আপনাদের ধৈর্যটা আমি জানি, সেই জেনে বুঝেই আমি একটা লীলা সাধন আপনাদের করাচ্ছি। কারণ কিছু কিছু পরিবেশ বড় অস্থির, কিন্তু এই এত বড় বাজার কমিটির ভেতরে যে কীর্তন গানের যে নীরবতা, সেটা আমি সব জায়গায় সত্যি পাই না। সেই জন্য আপনাদের যুগল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন, ধৈর্য ধরে বসবেন, এইটুকু আশা আপনাদের উপরে আমার থাকতেই পারে এবং থাকে, এটা আমি জানি। তা সেই জন্য চলুন, একেবারে চঞ্চল হবেন না, যত বেশি একাগ্রতা বাড়াবেন তত বেশি আত্মনিবেদনটা সহজে হবে। তা আজকে দেখুন, নারদমুনি বৃন্দাবনের মাটিতে সবে পা রেখেছে, দুম করে প্রথম যেটা হলো বুকটা জ্বলে গেল, তারপরে দুটো হাত জ্বলে গেল, তারপরে গা জ্বলে গেল। এই এত কিছু জ্বলে যাওয়ার কারণটা কি? ওখানে আবার কিসের বাজার বসলো? হ্যাঁ, আড়ত খুলেছে বলা। দেখো বাবা কমিটি সামনেই ডান দিকে আবার সেটা হই হই করে, কি ব্যাপার একটু খেয়াল রাখো। নারদমুনি বৃন্দাবনে এসে যখন দেখছে এক এক করে জ্বালা বাড়ছে, অঙ্গ জ্বলে যাচ্ছে, হৃদয় জ্বলে যাচ্ছে, মাথা জ্বলে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে, নারদের একটা সন্দেহ তৈরি হলো। নারদ ভাবলেন, এই বৃন্দাবনে তো মানুষ শান্তির খোঁজে আসে, কিন্তু আমি নারদমুনি বৃন্দাবনে আসার সাথে সাথে আমার গা জ্বলে যাচ্ছে কেন? খেয়াল করে দেখলেন, নারদমুনি যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, দেখা গেল কুঞ্জ মন্দিরের উত্তর পূর্ব কোণে আমার রাধারানী হা কৃষ্ণ বলে কান্নাকাটি করছে। এবং কতদিন ধরে কাঁদছেন? 100 বছর ধরে কাঁদছেন। ও মায়েরা বলুন, এইবার 100 বছর ধরে যে মানুষটা কাঁদে, তার বিরহ জ্বালা অন্যের গায়ে কি লাগবে না? এই মনে করুন আপনারা মানুষ, আমরা মানুষ, আর আপনার সামনে যদি কোনো মা জননী এসে পাগলের মতো কাঁদতে শুরু করে, তা আপনার চোখে জল আসবে না? আমরা মানুষ, অন্যের দুঃখ দেখলেই কেঁদে উঠি, তার কারণ জানার দরকার হয় না। তেমনি নারদমুনি, তিনি রাধা রানীর বিরহটা যখনই দেখলেন, নারদের চোখে জল এসে গেল। নারদমুনি সঙ্গে সঙ্গে বীণাটাকে পাশে রেখে রাধারানীর 2 চোখের জল মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বলছে, রাধে কেঁদো না, কেঁদো না রাধে, কেঁদো না, আমি কথা দিলাম। লোকে আমাকে বলে বেরিয়েছে আমি নাকি ঝগড়া বাঁধানো বসে, কিন্তু আজকে আমি কথা দিলাম না রাধে, তোমার সঙ্গে আমি ঝগড়া আর তৈরি করব না। আজকে আমি এই 1000 মানুষের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যেন তেন প্রকারে তোমার সাথে কৃষ্ণের আমি মিলন ঘটাবো। ব্যাস, এইবার আপনারা দেখুন, রাধারানীকে যে কথাটা দিয়ে গেলেন, কোন কৌশলে তিনি কথাটাকে রাখবেন, এবার আপনারা এটা সাধন করবেন। মায়েরা, আজকে রাধারানীকে এই কথা বলে দিয়ে কুঞ্জের বাইরে বেরিয়ে এলেন।
নারদ মুনি বীণা যন্ত্রটাকে হাতে নিয়েছে, নিয়ে বলছে, ওরে বীণা, অনেক তুই কৃষ্ণ নাম করেছিস, কিন্তু আর আমি তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনব না। বলে কেন? না, কৃষ্ণ নাম তুই তো সারা জীবন করলি, কিন্তু একটা বারও কি খোঁজ নিয়েছিস কৃষ্ণকে ভালোবেসে রাধারানী 100 বছর কাঁদছে? তাই আর কৃষ্ণ নাম নয়বি না, এইবার তুই আমাকে কৃষ্ণ নাম বন্ধ করে দিয়ে আমাকে একটু রাধা নাম শোনাতো দেখি। চল তো বিনা, তুই আর আমি আর এখানে যত ভক্তবৃন্দ রয়েছে, চলো চলো যন্ত্র, সবাই মিলে এবার একটু রাধা নাম, রাধা নাম মন্ত্র, করো যাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি আর, বলো বলো হরি 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 তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেমী তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেমী তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের ধ্বনি, জপিতে জপিতে ওঠে অমৃতের ধ্বনি, জপিতে ওঠে অমৃতের ধ্বনি, নামের স্বাদ ভালো জানে প্রয়োজন নিল মনে, নামের স্বাদ ভালো জানে প্রয়োজন নিল মনে, ভালো জানে প্রয়োজন নিল, ওই বাসি আমাদের গান করেন দিবস রজনী, গান করে দিবস রজনী, রাধা নামকে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নামকে গৌর হলেন ব্রজের গুণমণি, নামকে গৌর হলেন ব্রজের গুণমণি। সবাই বলুন দ্বারকাধীপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। দ্বারকার রাজপ্রাসাদের বাইরে রাধারানীর নামটা কে গাইছে? না 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 না, রাধারানীর নাম তো আমার নাম। এই দ্বারকার রাস্তার বাইরে রাধার নাম গাইবে এরকম তো কেউ নেই। হোমাইরা, দ্বারকার পথে পথে বীণাযন্ত্র সহযোগে রাধারানীর নামটা গাইছেন নারদ মুনি, আর দ্বারকার রাজপ্রাসাদের ভেতরে কৃষ্ণ তিনি বসেছিলেন। হঠাৎ বাইরে থেকে রাধারানীর শব্দটা যেই বুকে গেছে চমকে উঠলেন, কে গাইছেন কে গাইছেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে এসে রাজপ্রাসাদের দরজা খুলে যখন বাইরে বেরিয়েছে, ও মা, কি মুনিবর, আমি তো এতদিন দেখেছি তোমার ওই বীণা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 বলে বেড়া, তা বলি আজকে ওই বীণা যন্ত্রের নারায়ণের নাম বন্ধ রেখে দিয়ে আমার প্রাণের নামটা নিয়ে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ?
শোনো, এই রাধারানীর নামটা তো আমার নাম,